আরে দুনিয়াতে সুখে রবে, আখিরাতে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে সুখে রবে, আখিরাতে জান্নাত পাবে। কারা? যারাই হবে দিল থেকে যারাই হবে দিল থেকে নূর নবীজির দিওয়ানা, মায়া আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। যার নূরের এক ঝলকে যার নূরের এক ঝলকে চমকাই সারা দুনিয়া, মায়া আমিনা মায়া আমিনা মায়া আমিনা মা আমিনা। ও বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা শুনেন, আমি আপনাদেরকে বুঝাতে চাই। আপনি বলবেন মাওলানা, আপনি বললেন যারা নবীর দিওয়ানা হবে তারা দুনিয়াতে সুখে থাকবে, আখিরাতে জান্নাতে বসবাস করবে। হ্যাঁ, এটাও মনে রাখেন, নবীর দিওয়ানা যারা হবে, নবীর প্রেমিক যারা হবে, নবীর ভালোবাসা উম্মত যারা হবে, তারা কিন্তু নামাজ ছাড়া থাকতে পারবে না। নবীর ভালোবাসা যারা হবে তারা রোজা ছাড়া থাকতে পারবে না। নবী মুস্তাফার যারা প্রেমিক প্রেমিকা হবে তারা দিন ইসলামেরও প্রেমিক প্রেমিকা হয়ে যাবে। কারণ নবী আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের উহুদের প্রান্তরে একটা দন্দন মোবারক শহীদ হয়েছিল যুদ্ধের ময়দানে গিয়ে। মহান রব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন, আমার হাবিব এখন কেমন আছে জিজ্ঞাসা করে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জিবরিল আমিন দয়ার নবী আকা মুস্তাফার সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার বলেন আপনি এখন কেমন আছেন? আমার দয়ার নবী বললেন, শোনো, তুমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার খবর নিতে এসেছো আমি কেমন আছি, কিন্তু একবার বলো আমি কেমন আছি। এটা জানার আগে একবার বলো আমার উম্মতেরা কেমন আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায়রে নবী, বেরাদার, আমি আপনাদেরকে বলি, নবীকে যারা জান মন প্রাণ দিল থেকে মহব্বত করেন তারা আজ না হলে কাল বুঝতে পারবেন বেরাদারান ইসলাম যে নবী কাকে বলা হয়। ওই নবী মুস্তাফার উপরে অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ কিতাব কোরআন শরীফ। সেই কোরআন শরীফ থেকে পড়েছি, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। जिसने रसूल की अतात की बस तहकीक के उसने अल्लाह की अतात की। যে নবীর ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো, যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। এটা জেনে রাখবেন। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা বলেছিলেন, জিবরিল আমিন তুমি আমার খবর নিতে এসেছো যে নবী কেমন আছেন, কিন্তু একবার বলো আমি কেমন আছি। আমার দন্দন শহীদ হয়েছে বলে আল্লাহ তোমাকে পাঠিয়েছে যে আমার হাবিব কেমন আছে, আমার দোস্ত কেমন আছে, আমার বন্ধু কেমন আছে জেনে আসো। কিন্তু তারও আগে বলো আমি কেমন আছি জানার আগে একবার বলো আমার উম্মত গণেরা কেমন আছে। এ কি কম বড় কথা? আপনাকে যদি কেউ বাজারে গেলেন, বন্ধুর সঙ্গে দেখা হলো, বড় বড় রসগোল্লা, লুচি, পুরি, তরকারি ইত্যাদি খেতে দিলে তো আপনি খাবেন না? আপনি দেওয়া মাত্র বলবেন জি ভাই আমাকে খেতে দিছ, কিন্তু আমার তার আগে একবার বলো যে আমার প্রেমিক, আমার ভালোবাসার লোকেরা কেমন আছে, তারা কি খেতে পেয়েছে না পায়নি? আপনিও বলবেন না, আমিও বলবো না। আমরা নিজ নিজ, আমার একতলা আছে কি করে দুতলা করতে হবে, দুতলা আছে কি করে তিনতলা করতে হবে,
তিন তালা আছে কি করে 4 তালা করতে হবে, 5 বিঘা জমি আছে কি করে 10 বিঘা করতে হবে। আমরা নিজেরই হিসাবটা চিন্তা ভাবনা করি। আর দয়ার নবী রহমাতুল লিল আলামিন, জিনার আঙুলে আসমানের চাঁদ দুভাগ হয়ে যায়, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে, যে নবী মুস্তাফা মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা দিয়ে আরাম করেন। মাওলাই আলীর নামাজ, আসরের ওয়াক্তের নামাজ, মাওলাই আলী বলছেন, আল্লাহ যদি তোমার নবীকে উঠি জাগিয়ে দেয় তো আমার নামাজ আদায় হয়ে যাবে। আর যদি নবীকে না জাগায়, নবী মুস্তাফাকে যদি আরাম করতে দিয়ে আমি না উঠি, নবীকে যদি কিছু না বলি তো আমার নামাজ কাজা হয়ে যাবে। ইয়া রব্বুল আলামিন, একদিকে তোমার নবীর মহব্বত, অপর দিকে নামাজের মহব্বত। যে আলী জীবনে কোনোদিন কোন ওয়াক্তের নামাজ কাজা করেনি, ইতিহাস যদি উঠান, কিতাবের নাম খুতবাতে মুহররম, রাইটারের নাম ফাকিহে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমা রিদওয়ান বলছেন যে খাতুনে জান্নাত বলেছিলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নানি, যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা হযরত আয়েশা সিদ্দিকার বা সম্পর্কে মা ফাতেমার সতলা নানি। নানি, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আব্বা যে টাইম দিয়েছে সে টাইমে যাব, মাগরিবের পরে এসার আগে। তবে শোনো নানি, আমার স্বামীকে বলে দিও আমার দফন ও কাফন যাতে রাতারাতি করে দেয়। আমার স্বামীকে বলে দিও নানি, যাতে আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়ায় যার জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা না। বাবা, একবার জোরে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্তের নামাজ কাজা না আছে, সে মা ফাতেমার জানাজা পড়াবে। আজ আপনারা অনেক লোক বসে আছেন, বলতে পারবেন একজনকে যদি বলি যে কোন ব্যক্তির জীবনে যতদিন থেকে নামাজ স্টার্ট করেছেন, ধরেছেন সাবালক হওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনাদের মধ্যে কার ফজরের নামাজ কাজা নাই, একজন হাত তোলেন। পারবেন? কথা বলছেন না জি? পারবেন না। উপরে যদি জিজ্ঞাসা করেন আমাদেরকে, আপনাদের কথা রাখে, আপনারা বলবেন হুজুর আপনারা একটু আমাদের থেকে নামি দামি লোক, বলাই উপরে। এর মানে ভাবিয়েন না আমরা চকির উপরে মানে চকিদার, আপনারা জমিনে মানে জমিদার, এটা ভাবিয়েন না। নিশ্চয় আপনারা ভাববেন আমাদের থেকে একটুকু হয়তো আপনারা নামি দামি। তা আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন তো যেদিন থেকে নামাজ স্টার্ট করেছে আজ পর্যন্ত ফজরের নামাজ কাজা নাই বলে হাত তুলতে পারবো না। কোনোদিন না কোনোদিন কাজা হয়ে গেছে, পরে আদায় করতে হয়েছে, আদায় করেছে। ও মা বোনেরা, বাপেরা, ভাইরা, জেনে রেখে দেন, হযরতে খাতুনে জান্নাত বলে গেছিলেন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা না আছে গো। সেদিন 2টি নাম উঠেছিল, তার মধ্যে একটা নাম ছিল হযরতে মাওলাই আলী। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে মাওলাই আলী, মুসলমানের আগো এই হযরতে মাওলাই আলী বলছেন নবী আমার কোলে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন, আমি যদি নূরের নবীকে জাগিয়ে দেয় তো নামাজ আদায় করে নিব গো, আবার যদি নবীকে না জাগায় তো আমার নামাজ কাজা হয়ে যাবে। বড় চিন্তায় পড়ে গেলাম। রব্বুল আলামিন, একদিকে তোমার নামাজের মহব্বত, অপর দিকে তোমার নবীর মহব্বত। খালিকে কায়নাত মাওলা, না না না, আমি নবীকে জাগাবো না। যদি নামাজ কাজা হয়ে যাচ্ছে তো কাজা হয়ে যাক, কারণ নামাজ পেয়েছি তো নবীর কারণে, রোজা পেয়েছি নবীর কারণে, হজ পেয়েছি নবীর কারণে, যাকাত পেয়েছি নবীর কারণে। যে নূরের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল
মুরসালিন নবী মুস্তাফা সর্বপ্রথম আমি আলী আমাকে গোসল দিয়েছিলেন গো। এই নবী আরাম করছেন, আমি দুনিয়াতে এসেছি নবীর ওসিলায়, নবীর কারণে। সুতরাং না না না, আমি নবী মুস্তাফাকে জাগাবো না। ও গো মুসলমানেরা, হযরত মাওলাই আলী পরক্ষণে চিন্তা করছেন, আল্লাহ আমি জীবনে কোনদিন নামাজ কাজা করিনি। রব্বুল আলামিন খালিক কায়নাত মাওলা আমার আজকে নামাজ কাজা হয়ে যাবে। না না না, আমি নামাজ কাজা করব না, এই চিন্তায় পড়ে আছে। ও মুসলমানের আগো, হযরত মাওলাই আলী বলতে লাগলেন, রব্বুল আলামিন তোমার হাবিব আমার কোলে আরাম করছেন, তোমার হাবিব যদি জেগে যায় তো নামাজ পড়বো, তোমার হাবিব জাগে না, নামাজ না আদায় করতে পাওয়ার কারণে ও মুসলমানের আগো মাওলাই আলীর দিল ফেটে গেল, আর চোখ দিয়ে এক ফোঁটা পানি আমার দয়ার নবীর চেহারাতে পড়ে গেল। নামাজকে কত ভালোবাসতেন। যারা আসলে নামাজ পড়েন তাদের যদি কোনোদিন দেখবেন এসার নামাজ পড়তে দেরি হয়, কোনো কাম কাজে তো বারে বারে খালি মনে ধাক্কা দিবে যে যা নামাজটা বাকি আছে, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, নামাজটা আদায় করি। কোনো ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেলে তার শরীরে খুব চাপ মনে হয়, ওজন মনে হয়, ভারী মনে হয়। ও মুসলমান, যারা আসলেই নামাজি, এই বলতে আমার দয়ার নবী চোখ খুলে বললেন, আলী তুমি কাঁদছো বলে? না হুজুর। মাওলাই আলী বললেন, না হুজুর, আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন, আলী তুমি আমার উপরটা দর্শন করছো, আমি নূরের নবী তোমার উপর যেমন দর্শন করছি ভিতর তেমন দর্শন করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ তুমি আমার বিষয়ে জানো না আলী, আমি কোন নবী জানো? আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না গো, এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। হাদিস শরীফ যদি খুঁজেন তো পাবেন, নবী বলেছেন, ইন্নী আরা মালা তারাউনা ও আসমাউ মালা তাসমাউনা। নবী বলেছেন, আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। এই নবী মুস্তাফা বললেন, আলী তুমি কার জন্য কাঁদছো, কোন কারণে কাঁদছো, এই খবরও নবী আমার কাছে আছে। মাওলাই আলী কৃতঞ্জনে হস্তে মস্তককে নিচু করে নবীর কদম ধরে পড়ে গেল। সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, অন্তর্যামী নবী গো, হুজুর আপনি সত্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নূরের নবী বললেন, আলী আসরের নামাজ তোমার কাজা হয়ে যাচ্ছে বলে কাঁদছো গো। আমি নবী বলতেছি, তুমি কি নামাজ আদায় করবা? জোরে বলো সুবহানাল্লাহ। তুমি নামাজ আদায় করবা? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ সূর্য তো ডুবে যাওয়ার মতোই, সূর্য তো ডুবে গেছে। নূরের নবী বললেন, আলী তুমি ওযু করো, তোমাকে আসরের নামাজ নবী আমি আদায় করাবো। সুবহানাল্লাহ। নূরের নবী আমার আঙুলে ইশারা করে দিলেন আর বললেন, সূর্য উঠে যা রে, আসরের ওয়াক্ত হয়ে যা। আমার আলীর নামাজ পড়বে আসরের। কসম খোদার মুসলমানের আগো, ডুবা সূর্য উঠে গেল আর মাওলাই আলী আসরের নামাজ আদায় করে নিলে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, আলীর নামাজ হয়েছে? বলে জি হুজুর হয়েছে। তো নবী বললেন, সূর্য ডুবে যা। তো পুনরায় আবার মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। আমি আপনাদেরকে জানাতে চাই, এই নবী মুস্তাফাকে যদি মহব্বত করেন, কসম খোদার জীবনে অভাব হবে না, না দুনিয়াতে অভাব হবে, না আখেরাতে অভাব হবে।